মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা মা মাতৃ সাধক হন আর গোবিন্দের সাধক হন, তাহলে মধ্যস্থ গুরুচরণ আশ্রয় আমাদের করতেই হবে। এখন যাকেই বলতে যাও সে বলে দূর, এখন সময় হয়েছে নাকি, আর একটু সময় হোক, এই যে একটু সংসার করি, সংসার করবো না, সংসারে দু চারটে ছেলে পুলে আসুক, ওদের আদর যত্ন করে বড় করি, করি বল, তাদের বিয়ে থাওয়া দিই, নাতি নাতনি নিয়ে একটু আনন্দ করি, তারপরে দেখা যাবে বাবা তোমাদের ওই ভজন সাধনা। বলে শোনো, এ মতো যদি বাসনা কারো থাকে, এ বাসনা কোনোদিনও পূর্ণ হবে না। বলো কেন হবে না? রাধে রাধে। বলে এক ভদ্রলোকের বাসনা জেগেছে সমুদ্রে স্নান করবে। তা সকালবেলা তেল তেল মেখে কাঁধে গামছা নিয়ে সমুদ্রের ধারে গেছে। তা সমুদ্রের ধারে গিয়ে ভদ্রলোক আর ডুব দিতে পারছে না মায়েরা। কেন না, প্রকাণ্ড বড় বড় একটার পর একটা সমুদ্রে ঢেউ উঠছে। হ্যাঁ, একটার পর একটা ঢেউ উঠছে, আর সেই ঢেউ দেখে ভদ্রলোক চমকে উঠলেন, না না, এই ঢেউয়ের মধ্যে কি ডুব দেওয়া যায়? তার ঢেউটা একটু কমুক, তারপরে ডুব দেব, হরি বল। তা সমুদ্রের ঢেউ কি কমবে? তা সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, সমুদ্রের ঢেউ আর কমে না। তা একজন ধীবর, ধীবর মানে জেলে, সমুদ্রে মাছ ধরছিল। সে মনে মনে চিন্তা করলো, ব্যাটার মনে সংসারে অশান্তি হয়েছে গো, আত্মহত্যা টত্যা করতে এসেছে, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না মরবো না ঘরে যাবো, কেননা মায়ার যে বড় শক্তি গো। তা যাই একটু বুঝিয়ে যদি ঘরে পাঠানো যায়। তা কাছে এসে বলছে, বাবা কে? না, আমি সামান্য একজন ধীবর, এই জেলে মাছ টাছ ধরি সমুদ্রে। তা সকাল থেকে দেখছি একই জায়গায় বসে আছেন বাবা, প্রখর রবির তাপে বদন মলিন হয়ে গেল। তা বলি সংসারে কি কোনো অশান্তি হয়েছে নাকি? বলছে না, আমার সংসারে তো কোনো অশান্তি নেই বাবা। বলো বা, তাহলে কি কারো আসার অপেক্ষা করছেন? বলছে না, কারো তো আসারও অপেক্ষা করছে না। বললাম বাহ, এ মজার ব্যাপার, সংসারে অশান্তিও নেই, কারো আসারও অপেক্ষা করছেন না, অথচ সকাল থেকে দেখছি এখানে বসে আছেন, কি মনে করে? বললো বাবা, আমার বাসনা জেগেছে, আমি একটু সমুদ্রে স্নান করব। বললো আচ্ছা মুশকিল, সমুদ্র তো আপনার কাছেই আছে, তা আপনি ডুব দেন? বলছে না না, ওই যে কত বড় বড় ঢেউ উঠছে, ঢেউটা একটু কমুক, তারপরে আমি ডুব দেব। ধীবর বলল শোনো, ওই সমুদ্রের ঢেউ তো কোনোদিন কমবে না, অনাদিকাল হইতে একটার পরে একটা ঢেউ আসিতেই আছে। শোনো বাবা, এ ঢেউ কোনোদিন কমবে না, ডুব দিতে হলে আপনাকে ঢেউয়ের মধ্যেই ডুব দিতে হবে। এটা শুনে আমাদের কি লাভ হলো? বললো রে কলিহত জীব, তোমার আমার ওই সংসার রূপী ভয়ঙ্কর সমুদ্রে কামনা বাসনা লোভ লালসা মায়ারূপী ঢেউ একটার পর একটা আসতেই থাকবে। এ ঢেউ তোমার কোনোদিনও কমবে না। যদি তোমার ডুব দেওয়ার বাসনা থাকে, তুমি আর দেরি করো না। তাহলে কি করবে? কৃষ্ণ বলে ডুব দিয়ে দাও না। তুমি কৃষ্ণ বলে ডুব দিয়ে দাও না। তুমি কৃষ্ণ বলে ডুব দিয়ে দাও না। হে গোবিন্দ, তোমার হলেমি বলে কৃষ্ণ বলে ডুব দিয়ে দাও না। গোবিন্দ তোমার হলে বলে কৃষ্ণ বলে ডুব দিয়ে দাও না। তোমার হলে বলে বলে ডুব দিয়ে দাও না। তোমার হলে বলে কৃষ্ণ বলে ডুব দিয়ে দাও না। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়, তারে মুই যাই বলিহারি। জয় বলিহারি। গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা
তার তার সুরে সুরে সে জন ভজন অধিকার সে জন ভজন অধিকারী তুমি ঘরে থাকো আর মঠে থাকো মঠে থাকো গৌরাঙ্গ বলি ডাকো বলি ডাকো নরোত্তম মাগে তার নরোত্তম মাকে তার সঙ্গ আমাকে তারও সঙ্গ রে এ আরে ওকে আহারে 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 মাগে তার সঙ্গ রে এ নরোত্তম মাগে তার নম্বরে নরোত্তম মাগে তার সঙ্গ রে ও নরোত্তম মাগে তার সঙ্গরে ঠিক ঝাউতে ঝাউতে রেখেটা রেখেটা ঝাউতে 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 রেখেটা রেখেটা ঠিক ঝাউতে ঝাউতে রেখেটা আপনি লিখে দিবেন তো ঠিক নরোত্তম মাগে তার সঙ্গরে ও নরোত্তম মাগে তার সঙ্গ রে নরোত্তম মাগে তার নম্বরে নরোত্তম মাগে তার নম্বরে নরোত্তম মাগে তার সঙ্গ রে ও নরোত্তম মাগে তার সঙ্গরে নরোত্তম মাগে তার সঙ্গ রে নরোত্তম মাগে তার সঙ্গরে নরোত্তম মাগে তার সঙ্গ রে নরোত্তম মাগে তার সঙ্গ রে এ এ এ নরোত্তম জয় জয় শ্রী রাধে। আমরা এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপের কল অতিক্রম করে আমরা সকলে যাব মধুময় বৃন্দাবন। কি গো মায়েরা যাবেন তো বৃন্দাবন? কই কোন কোন মায়েরা যাবেন না একটু তাড়াতাড়ি উলুধ্বনি দেন। চেপে যান চেপে যান। কি জ্বালায় পড়েছি বলুন দেখি। একবার জিজ্ঞাসা করি যাবেন, বলছে হ্যাঁ। আবার যখন বলছি কারা যাবেন না উলুধ্বনি দেন, মায়েরা উলুধ্বনি দিচ্ছে। ও শুনতে ভুল হয়েছে, বুঝতে অসুবিধা হয়েছে, তাই তো? তবে বাবা এটুকু প্রমাণ হয়ে গেল যে সংসারে কেন অশান্তি হয়। হ্যাঁ হ্যাঁ, ভিক্ষা ভিক্ষা এখন হবে না, সেই শেষে একবারে সেই 4 ঘন্টা পর ভিক্ষা হবে। তাহলে লক্ষ্য করে দেখো, আর কত দেব বাবা, দেব জমুক না একটু। সবার কাছে নিবেদন, আমাকে যারা কিছু দেবে বলে চিন্তা করছো, কীর্তনিয়ার শেষে একটু দেয় তো, ওটা আমাকে দিতে হবে না। আপনারা জানেন এই যজ্ঞের যে কত খরচা। যজ্ঞের স্ত্রীর নাম কি? যজ্ঞের স্ত্রীর নাম অর্থ। অর্থ ছাড়া প্যান্ডেল বাঁধবে না, মাইক বাজবে না, আলো জ্বলবে না, ভগবানের সেবা হবে না। তাই আপনারা সহযোগিতার হাত যে বাড়িয়ে দেননি তা বলবো না, দিয়েছেন। তবে এই সভা মাঝে নববৃন্দাবনে আপনারা এসেছেন, একত্রিত হয়েছেন। এসব যজ্ঞ মানে যতই থাক না কেন একটু ভিক্ষা না হইলে কিন্তু ভগবানের সেবা হয় না। এটা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশ। তাই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমি কমিটির বাবাদের ঠিক সময় আপনাদের চরণে পাঠাবো। আর যাদের মোটামুটি যাওয়ার প্রয়োজন হবে, গেলে পরেও কমিটির বাবাদের বলবো এখানে একটা থালা রেখে যাও, যত কষ্টই হোক ঘুরে ঘুরে হলেও এসে ওখানে দিয়ে যাবেন। ওটা আমি কমিটির বাবাদেরকে পৌঁছে দেব। তাই আমাকে দিতে হবে না, সব কিন্তু আমার কমিটি বাবাদের ওই ভিক্ষার ঝুলিতে আপনারা দেবেন। কিন্তু এই মাঝখানে যদি ভিক্ষা চাইতে বেরোয়, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা তো হৃদয় খুব চঞ্চল, তো এই যে এত সুন্দর সভা, ওই যখন বাতাসে ছড়ানোর সময় চঞ্চল হয়ে যাচ্ছিল, দেবে হয়তো 1 টাকা
আর মনে হবে যেন আমার জব কার্ডটা চলে যাচ্ছে, এমন চিৎকার চেঁচামেচি করবে। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। তাই বলছি, আমি শেষে ঠিক কমিটির বাবাদের কাছেও নিবেদন, আমি ঠিক আপনাদের ভিক্ষা করিয়ে দেবো সময় মতো। হ্যালো, এখনই দেবে নাকি যাবে? এখন জয় নিতাই, জয় নিতাই। আস্তে আস্তে আপনি একটু দয়া করে আমাদের ভিক্ষার ব্যবস্থা করে দেন। যাই হোক, আমাদের আগামীকালকের বিশিষ্ট একটা শিল্পী আছে, তত্ত্ব সম্রাট কৃষ্ণ দাস মুখার্জি। ওগুলো পরে বলতে হয় বাবা, আস্তে সকাল 10টায়, এটা নতুন আমাদের তো, কালকে দুটো দল আছে, এই জন্যই বললাম। কৃষ্ণ দাস মুখার্জি সকাল 10টায়, এবং ঠিক বেলা 1টার সময় আমাদের আছে রূপা রায় পাত্র। আগামীকাল আমাদের একটা দল হওয়ার কথা ছিল, সেখানে দুটো দল হবে, এবং ভালো তত্ত্বশিল্পী। মায়েদের কাছে অনুরোধ করছি আপনারা সবাই আসবেন। কালকে আমরা দুটো দল করছি, একটা তত্ত্ব সম্রাট কৃষ্ণ দাস মুখার্জি বীরভূম, এবং রূপা রায় পাত্র দক্ষিণ 24 পরগনা। জয় শ্রী রাধে। সবাই একটু উলুধ্বনি জয়ধ্বনি, আমরা কাল আবার নতুন করে কীর্তন শুনবো। নিতাই গৌর হরি বল, হরি বল, জয় শ্রী রাধে। এটাও একটা বড় পাওয়া আমাদের হলো কি মায়েরা, তাই তো? তাহলে কমিটির বাবাদেরকে তো আমাদের সহযোগিতার হাত বাড়াতেই হবে, কেননা কালকে আবার দুজন কীর্তনিয়া আমাদেরকে কীর্তন শোনাবে। তাই কমিটির বাবাদের বলবো, আপনারা 4-5 মিলে খুব আনন্দিত হলাম, আবার কালকেও কীর্তন হবে। আপনারা ভক্তির চরণে যান, আমি বলে দিচ্ছি নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে রাধে। আপনারা অতি অবশ্যই দেবেন। তাই চলুন, বৃন্দাবন যেতে যেতে দেব কি, তাই তো নাকি? বৃন্দাবনে যাবার টিকিটটা তো লাগবে। জয় শ্রী রাধে, একদম মন খুলে প্রাণ খুলে দেবে। তা যেখানে ছিলাম, ওই যে সোনার ভুল বলছিলেন না, কিন্তু এটুকু বাবা প্রমাণ হয়ে গেল সংসারে কেন অশান্তি হয়, ঠিক না শুনে না বুঝে মাঝখানে উত্তর দিয়ে ফেলার জন্য। তবে বাবা যখন এসে গেছে আর অশান্তি হবে না। কেন জানো? আমি একটা ঔষধ দিয়ে যাব, যদি ব্যবহার করেন আর সংসারে অশান্তি হবে না। কি করব? দেব না দেব না দেব? বলছে দাও বাবা তাড়াতাড়ি, সংসারে যা অশান্তি। তা ওষুধটা আমি বলে দিই, বিসলেরি কোম্পানি জানেন তো? বিসলেরি না বিসলারি যাই হোক হবে, ওই কোম্পানির জলের বোতল 1/2 লিটারের একটা করে কাছে রাখবেন, যেন জল থাকে। আর যখনই অশান্তি লাগবে মনে হবে, তখনই ওই ছিপিটা খুলে জলটা মুখে নেবেন। আপনারা বলুন বাবা জল খেলে পরে অশান্তি চলে যাবে, বিসলেরি কোম্পানির জলে কি আছে রে বাবা? বলে জলে কিছু নেই, জলটা মুখে নিতে বলেছি, কিন্তু জলটা গেলাও যাবে না আর জলটা ফেলাও যাবে না, তাহলেই দেখবেন আর অশান্তিও হবে না। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। অর্থাৎ যত আমরা শুনবো বেশি, বলবো কম, ততই অশান্তি কম। তাই চলুন আমরা মধুময় বৃন্দাবনের দিকে এগিয়ে যাই। চলো 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 করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। চলো মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানো, কালিন্দে যমুনা জয় দ্বাদশ কানো, কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন। জয় জয় গোপী গোপী অষ্ট সখী কালিন্দে যমুনা জয় দ্বাদশ কানন, জয় জয় গোপী গোপী অষ্ট সখী গান। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন।
স্নেহের শিরোমণি জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি ওই জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি তার কারণে আদর করে খাওয়া তো নবনী জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি তার কারণে আদর করে খাওয়া তো নবনী স্নেহ মাখা মাটি অঙ্গে করি বলে পণ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো 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 মনো করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় জয় শ্রী রাধে বৃন্দাবনে পৌঁছালাম সবাই মিলে একসঙ্গে বলো বর্ষণবালি কি জয় বাহ সবাই মিলে একটু হাতের তালি দিই সবাই মিলে একটু হাত না না এইভাবে না আরে ভैया থোড়া তাল মে এ তো মনে হচ্ছে কি যেন নেপালগঞ্জ তাই তো নেপালগঞ্জের আশেপাশের মাঠে কোনো খেলা হচ্ছে भैया थोड़ा ताल में ताले ताले राधा रानी की जाय महारानी की जाय बोलो बरसन वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय बोलो बरसने वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय बोल बरसन वाली की जय 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 राधा रानी की जय महारानी की 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 जय बोलो बरसन वाली की जय 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 बरसन वाली की जय 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 बरसाने वाली की जय 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 बरसाने वाली की जय 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 राधा रानी की जय महारानी की 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 जय তাহলে বৃন্দাবনে প্রবেশ করে আমরা শ্রীমতী রাধারানী জয়ধ্বনি করলাম এবার একটু প্রাণ গোবিন্দের জয়ধ্বনি সবাই মিলে একসঙ্গে বলবো বৃন্দাবন বিহারী লাল কি না এখানে একটু ভুল হলো এখানে জয় হবে না হ্যাঁ যদি কখনো বৃন্দাবনে যান বিশেষ করে মথুরায় ওই গোপালের সম্মুখে দাঁড়িয়ে যদি কেউ কান্নাকাটি করে ওখানকার সেবাই যিনি রয়েছেন তিনি কিন্তু বকে দেবে "এই, এই, 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 তোদের না 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 ওই গোপালের সম্মুখে দাঁড়িয়ে যারা কান্নাকাটি করে তাদের বকাবকি হচ্ছে হ্যাঁ এখানে কান্নাকাটি করুন সে কি বাবা ভক্ত ভগবানের কাছে এসে কাঁদবে না তো আর কি করবে বলো শোনো কাঁদতে যদি হয় তুমি রাধা কুণ্ডের তীরে বসে কান্নাকাটি করো কাঁদতে যদি হয় তুমি শ্যাম কুণ্ডের তীরে বসে কান্নাকাটি করো কিন্তু আমাদের ভগবানের কাছে কান্নাকাটি করো না কারণ আমাদের গোপাল হচ্ছে রাজার ছেলে তার এখানে কোনো দুঃখ ছিল না নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ তাহলে কি করতে হবে বলছে এই যে এইভাবে হাতের তালি দিতে হবে আর যখন বলবে বৃন্দাবন বিহারী লাল কি তখন বলতে হবে হাতি ঘোড়া পালকি জয় কানাইহা লাল কি তা সবটা বলতে হবে না আজকে সুজন হয়ে যায় আজকে সুজন হয়ে যায় কথায় বললো যদি হয় সুজন তেঁতুল পাতায় কজন বলে অবশ্য আমার মা 14 জন বলতেন যাই হোক তাহলে সুজন হয়ে যায় আমি অর্ধেক বলি আর আপনারা অর্ধেক বলবেন নিতাই গৌর হরি বল আমি বলবো জয় কানাইহা লাল কি আর আপনারা বলবেন হাতি ঘোড়া
পালকি, তাই তো? তবে সবাইকে বলা লাগবে না, সবাইকে বলা লাগবে না। যাদের জিহবা মানে যাদের জীব আছে তারাই বলবেন, যাদের নেই বলা লাগবে না। যাদের হাত আছে হাত তুলবেন, যাদের নেই তোলা লাগবে। কিন্তু সব থাকতেও যদি ফাঁকি দেন তাহলে কিন্তু 1 বৎসর স্বামী স্ত্রীর সঙ্গে বনিবনা হবে না। সভা মাঝে বসেছেন, আমি এমনি বললাম, মন থেকে না চাইলে জোর করে কাউকে তো বলানো যায় না, তাই মন থেকে যদি চায় তাহলে আপনারা অতি অবশ্যই বলবেন। আমরা অনেক কথা আজকে আলোচনা করব। আজকে যে লীলার বিষয়বস্তুটা আমরা আস্বাদন করব, একটা বিয়ে বাড়ির ব্যাপার। নিতাই গৌর হরি গৌর। বিয়ে হবে, সেখানে খাওয়া দাওয়া হবে, তাই সেবা করে হৃদয় ভাণ্ড ভর্তি করে আপনারা প্রেমে পরিপূর্ণ হয়ে ঘরে ফিরবেন। ধৈর্য ধরতে হবে, কেননা ধৈর্য না ধরলে হবে না। কেন, যখন খেজুর গাছে হাঁড়ি বাঁধা হয় কি পাবার জন্য? রস পাবার জন্য। কিন্তু ভাঁড় বাঁধার সাথে সাথে যদি কেউ মনে করে যে আমার 1 ভাণ্ড ওই রস চাই, পরিপূর্ণ ভাণ্ড রস চাই, পাবে? সারানিশি কি করতে হবে? সারানিশি অপেক্ষা করে তারপরে সেই রস পাওয়া যায়, তাই তো নাকি? তা সবাই মিলে বলবেন তো? আমি বলবো জয় কানাইয়া লালকে, আপনারা কি বলবেন? তাহলে তৈরি? জয় শ্রী রাধে, বলো জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে, জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে। জয়। বলছে না মনে হয়। সবাই তো বলছে না। বলছে না? এই বলছে নাকি? সবাই বলছে না। এই তোমরা বাজনাটা একটু বন্ধ করতে, আমি শুনে নিই। বলো জয় কানাইয়া লাল কি। আরে এই তো বলছে, এত ভক্ত যে আর ও জোর এত নেই তো। ভক্ত বলছে, আওয়াজটা নাকি কম হচ্ছে। একবার উচ্চই স্বরে বলো জয় কানাইয়া লাল কি। বাবা জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে, বলে জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে, বলে জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে, জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে, জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে। এবার উলুধ্বনি, উলুধ্বনি। গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে। গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। হে বাকি বিহারী নন্দলাল মেরু হে। হে হে বাকি বিহারী নন্দলাল মেরু হে। হে বাকে বিহারী নন্দলাল মেরো হে। গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে। জয় জয় শ্রী রাধে। আমরা নবদ্বীপ দর্শন করলাম, বৃন্দাবন দর্শন করলাম। এবার চলুন আমরা যাই সেই লীলার দিকে। আজকে লীলার বিষয়বস্তু হলো মতি কন্যার বিবাহ। বিয়ে বাড়ি বলে কথা। তবে কেউ যেন মনে ভেবে বসে থাকবেন না যে পার্থিব জগতের কোনো মেয়ের নাম মতি আর তার সঙ্গে হবে কোনো ছেলের বিবাহ, এই কথাটা যেন কেউ ভাববেন না। তাহলে কোন মতির বিয়ে? ওই যে বলে কিরে আজকে তোর পড়ায় মতি নেই, কি বলে কি না? কেউ বলে ওরে কি ব্যাপার আজকে খেলতে যাচ্ছিস না, তোর খেলায় মতি নেই। কোন মতি? অর্থাৎ আপনার আমার এই মন মতি। এই মনমতিকে আমার ভগবত চরণে নিবেদন করে দেওয়ার নামই হচ্ছে আজকের লীলার বিষয়বস্তু মতি কন্যার বিবাহ। তাহলে চলুন লীলাটি কিভাবে প্রবেশ করা যায়। নদিয়ার নাগরী এক নাগরীর কাছে এসেছে। মতির মায়ের কাছে এসে ওই নাগরী বলতে লাগলো, আর মহাজন কলম দিলেন। কি বললেন? গৌরাঙ্গ গৌরাঙ্গ প্রেয়সী এক নাগরী নাগরী রে কহিতে থারি। গৌরাঙ্গ প্রেয়সী এক নাগরী অন্য নাগরী রে কহিছে ঠারি। গৌরাঙ্গ পেয়সী এক নাগরী অন্য নাগরী রে
রহিছে থারে বলে শোন নাগরী ওরে শোনে নাগরে শোন নাগরী দুটো কথা বলি শোন নাগরী দুটো কথা বলে শোনে নাগরে দুটো কথা বলে শোন নাগরী তোর অদত্তা তনয়া তনয়া তনয় মানে হরি বল তনয় মানে ছেলে তনয় মানে হচ্ছে ছেলে আর তনয়া মানে মেয়ে নদিয়ার নাগরী বলছে তোর অদত্তা তনয়া থাকিতে ঘরে বল তোর কেমনে অন্ন রুচি হয় রে ওরে অদত্তা তনয়া থাকিতে ঘরে কেমন অন্ন রচয়ে তোরে তনয়া থাকিতে ঘরে কেমনে অন্ন রোচয়ে তোরে তোর কেমন করে অন্নে রুচি হয় রে তোর কেমন করে অন্নে রুচি হয় রে কেমন করে অন্নে রুচি হয় রে তোর এত গুলো মেয়ে থাকিতে ঘরে কেমন করে অন্নে রুচি হয় রে তোর এতগুলো মেয়ে থাকিতে ঘরে বলি দে না মতির বিয়ে দে না এতগুলো মেয়ে থাকিতে ঘরে মোদের বিয়ে দেনা 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 তোর কেমন করে অন্যে রুচি হয় রে তাহলে বাবা একটু একটু পদ এগিয়ে এগিয়ে যাবে এক একটি পদের এক একটি মানে বিশ্লেষণ হতে হতে যাবে আমাদের সংকল্প হচ্ছে মন দিয়ে শুনতে হবে বুঝতে হবে আর যেখানটা বুঝতে পারবেন না আমি আমাদের ঘরের ছেলে বলবেন বাবা দিনু অত বড় নাম বলতে হবে না একবারে শ্রীপাদ দীন কৃষ্ণ ব্রহ্মচারী অত বড় নাম বলতে হবে না ছোট করে বলবে বাবা দিনু এখানটা বুঝতে পারলাম না গো একটু বুঝিয়ে বলো আমি চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে বলার তাহলে নদিয়ার নাগরী এসেছে কোথায় এসেছে মতির মায়ের কাছে তাহলে এই নদিয়ার নাগরীটিকে না তিনি হলেন একজন ভক্ত মতির মাকে এসে বলছে এই এই মতির মা হ্যাঁ রে, তোর বাড়িতে এতগুলো বিবাহযোগ্য কন্যা থাকতে তোর কেমন করে অন্যের রুচি হয় মানে তুই প্রসাদ পাচ্ছিস কি করে তোর লজ্জা করে না এটা গেল লীলা এটা গৌণ মোক্ষটা কি কলির জীবকে বলল রে কলি হতজি একবার নিজের দিকে তাকিয়ে দেখো হরি বল। যেদিন মাতৃগর্ভ থেকে এসেছিলাম সেটা ছিল আমার সকাল আমার আয়ু সূর্য উদয় হয়েছিল ধীরে ধীরে যখন যৌবনে পদার্পণ করলাম এটা মধ্য গগনে আমার আয়ু সূর্য উদয় হলো এবার আস্তে আস্তে চেয়ে দেখো পশ্চিম আকাশে আয়ু সূর্য ঢলে পড়েছে কবে আর গুরুচরণ আশ্রয় করবি কবে বা মনমতিকে গৌর গোবিন্দের চরণে নিবেদন করবি সময় চলিয়া যাচ্ছে সময় চলে যায় নদীর স্রোতের প্রায় যে না বোঝে তার জনমের শতধি অনেক অনেক কিছু বলবে এই জগৎ সংসারে যারা মায়াবাদী দার্শনিক রয়েছে পাষণ্ড আপনাকে আমাকে বিপদগামী করতে চায় পথভ্রষ্ট করতে চাইবে আপনি নিজেই বুঝতে পারবেন না আমি কোন পথে যাব রে বাবা এ বলে এক তো ও বলে এক কেউ বলছে আসল ভগবান বাবা মা যে ভগবানের পূজা করছো সেই ভগবান তোমাকে জিজ্ঞাসা করতে আসবে না মায়াবাদী দার্শনিক কিছু মানুষ আছে এই জগৎ সংসারে তারা বলবে
যে ভগবানকে তুমি এত বৎসর ধরে পূজা করছো, তোমার শরীর খারাপ হলে 10 দিন যদি মন্দিরে না যেতে পারো, তাহলে পরে তোমার ওই ভগবান এসে তোমাকে জিজ্ঞাসা করবে না, কি রে বেটা এতদিন মন্দিরে যাসনি কেন? কিন্তু বুড়ো বাপটা, সে যতই বয়স হয়ে যাক, সে এসে বলবে, কি রে খোকা, তোর কি হয়েছে, তুই কেন খেতে পাচ্ছিস না, তুই উঠতে পারছিস না? তাহলে আসল ভগবান কে হলো? বললো আসল ভগবান হলো বাবা মা। এটা বলতে যেও না, এটা ভুল হয়ে যাবে। হিন্দু সনাতনী ধর্মের মানুষ হয়ে উত্তর দিতে শিখুন। বাবা মা যদি আসল ভগবান হবে, তাহলে ভগবানের তো সারা পৃথিবী 6 লাভ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। ভগবান এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক, যাকে বিচার করা যায় না, যার জন্ম নেই, যার মৃত্যু নেই, যাকে বিজ্ঞান পরীক্ষা করতে 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 তারাও ক্লান্ত হয়ে গেছে, উৎসস্থল খুঁজে পায়নি। তাই ভগবানকে সাধারণ তুচ্ছ মানবের সঙ্গে তুলনা করো না। ভগবানের পরে ভগবান আমার বাবা মা, এটা আমি বলতেই পারি। নিতাই গৌর হরি, সে আমার বাবা মা। ভগবান ভগবান। এখন পাষণ্ড দার্শনিক মায়াবাদীরা বলবে, এই যে বাবা দীনকৃষ্ণ, তুমি কি ভগবান দেখেছ কি? তা এখন যদি এই ভক্ত সমাজে আমাকে জিজ্ঞাসা করে, বাবা দীনকৃষ্ণ তুমি কি ভগবান দেখেছো? আমি বলবো না, আমি তো ভগবান দেখিনি। তা তখন আপনি বলবেন, তা যে ভগবানকে তুমি দেখোনি, যে ভগবানকে দেখা যায় না, তাহলে ভগবান আছে বিশ্বাস করবো কি করে? তদুত্তরে তাকে বলতে হবে, ভগবানকে দেখা যায় না বলে তুমি বলছো ভগবান নেই। আচ্ছা, বাতাসকেও তো দেখা যায় না, ইলেকট্রিক কারেন্টকেও তো দেখা যায় না, তাহলে কি বলবে যে কারেন্ট নেই, বাতাস নেই? এবার যে বোঝে না তাকে কে বোঝাবে? কি গো, যে বোঝে না তাকে কি বোঝাবে? যে বুঝে না বোঝার ভান করে তাকে জীবনে কেউ বোঝাতে পারবে। যে জেগে ঘুমায় তার ঘুম কেউ ভাঙাতে পারবে না। তা আমি তোমাকে ভগবান আছে যুক্তি দিয়ে বোঝাবো, তুমি যদি যুক্তি দিয়ে বোঝো। তুমি বলছো বাতাস নেই, তুমি বলছো ইলেকট্রিক নেই, সে যুক্তি দিয়ে বোঝাচ্ছে বাবা, তাকে না দেখতে পেলে পরেও তাকে অনুভব করা যায়। বাতাসের গতি যখন বেড়ে যায়, কত গাছ, কত ঘর দুয়ার সব ভেঙে দেয় না? তাহলে বাতাসকে অনুভব করা যায়। তখন তদুত্তরে তাকে বলতে হবে, শোনো আমার ভগবানকেও অনুভব করা যায়, তুমি নয়নটা মুদিত করে অনুভব করো। কে বলেছে ভগবান নেই? আমাদের মনে সংশয়, আমরা ডাকার মতো ডাকতে পারি না। আমরা পাথর মনে করি ভগবানকে। এই যে মূর্তি দাঁড়িয়ে আছে, চিত্রপট, এখানে এই ছবিটাকে আমরা কি মনে করছি? এটা ছবি মনে করছি, আমরা ভগবান বলে মনে করি। আজকে যদি তাই মনে করতাম, বুকে হাত দিয়ে দেখুন, ঘরে ফিরে যাবেন, দেখবেন আমি এই সভা মাঝে দাঁড়িয়ে বলে দিচ্ছি, লোকের ঘরে, আমাদের এই জগৎ সংসারে ঘরে ঘরে অনেক দেয়ালের মধ্যে পেরেক দেয়া আছে, আর সেই পেরেকে দেখবেন অনেক ভগবানের ছবি টাঙানো আছে। আছে কি না? আছে তো। সেটা কোথা থেকে নিয়ে এসেছে? ক্যালেন্ডারটা সেটা নিয়ে এসেছে সেই যেখানে মুদির দোকান, কাপড়ের দোকান। কেন তারা ধার দিয়েছে মানে তো অপরাধ করেছে? হরিবে। তাই ধারও দেবেন মানুষকে সাবধানে। কেন ধার দেওয়ার পর আপনি হবেন ভিখারি আর সে হবে জমিদার। বললো সে আবার কি বাবা? হ্যাঁ, দেখবেন আপনি ধার দিলেন, ধার দেওয়ার পর এবার আপনাকে তার কাছে চাইতে হবে, কিরে কবে টাকাটা দিবি? আর সে জমিদারের মতো আপনাকে ডেটের পর ডেট দিয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই ধারও খুব সাবধানে দিতে হয়। তা সে ধার দিয়েছে মানে অপরাধ করেছে। সে কিছু টাকা আপনার কাছে পায়, আমার কাছে পায়, সেই টাকাটা আদায় করার জন্য বেটাকে কি করবে? আর একটা আমন্ত্রণ পত্র লিখতে হয়, দেখবেন পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া। আবার কোথায় বলছি আমি, আমার স্পর্ধা কত, এইটা তো ব্যবসারই জায়গা, তাই তো নাকি? এনারা ভালো জানবেন। এবার একটা চিঠি লিখতে হবে, মানে পত্র, আমন্ত্রণ পত্র। তার বাড়ি পৌঁছালো, আবার তার জন্য একটা মিষ্টির প্যাকেটও করতে হবে, মানে ধার দিয়ে কি অপরাধ করেছি বুঝতে পারছেন। তার জন্য আবার একটা প্রেসে গিয়ে সুন্দর করে ভগবানের ছবি দিয়ে ক্যালেন্ডার তৈরি করতে হবে, মানে বুঝতে পারছেন ধার দেওয়ার কি জ্বালা। এবার যাক এলো, মিষ্টির প্যাকেটটাও হাতে দেয়া হলো, ক্যালেন্ডারটাও হাতে দেয়া হলো। সে আনন্দ করে, যদি কেউ দিল ঠিক আছে, পরে হবে, দেখা করতে এলাম,
আমি তৈরি নয়, নানান কথা বলে দিল। কেননা এক একজন আছি আমরা, যেমন আমি, আমার সঙ্গে এমনই যারা লেনদেন করে, আমাকে যদি কেউ ধার দেয় একবার, হ্যাঁ, আমি ওই যখনই দেখা হবে এই হাত তুলে চলে যাই। সে বেটা আজও বুঝতেই পারলো না এই হাত তোলার মানেটা কি। বাবা বলে গেল আসছি, না পরে দেব, না দিতে পারবো না, আমি আজও মানেই বুঝতে পারলাম না, মানে সে বুঝতেই পারবে না মানে। তো যাই হোক, যেখানে ছিলাম, এবার ওই যে ঘরে নিয়ে গিয়ে ক্যালেন্ডারটা টাঙিয়ে রাখলো, দেখবেন এই হিন্দু সনাতনী ধর্মের মানুষ হয়ে ভারতের মাটিতে জন্ম নিয়ে ওইটাকে শুধু ছবি মনে করে, ওটাকে ভগবান মনে করে না। ওই টাঙানোই আছে, দেখবেন কেউ কাজ থেকে ফিরে জামা প্যান্টটা খুলে ভগবানের মুখের উপর ঝুলিয়ে দিয়েছে। কোনো কোনো মা দেখবেন ঝুড়ি ঝুলিয়ে দিয়েছে, কুলো ঝুলিয়ে দিয়েছে, চাঙারি ঝুলিয়ে দিয়েছে, তখন ওটা ভগবান নয়। আর যখনই আমরা কোনো একটা বিপদে পড়বো, তখন ওই ক্যালেন্ডারটাই আপনার আমার কাছে ভগবান হয়ে যায়। তখন করজোরে গিয়ে তার কাছে আমরা মাথা ঠুকি, প্রভু আমাকে রক্ষা করো। আজকে মন্দিরে পাথরের দেবতা বলে পাথর মনে করি। ওই যে বলছে না, যারা মায়াবাদী দার্শনিক, ও কথা বলে না, ও তোমায় জিজ্ঞাসা করে না। কেন জিজ্ঞাসা করে না জানো? আমি সামান্য একটা মানব রূপে জন্ম নিয়ে এই দুটো নয়ন পেয়েছি, আর এই নয়নের বড়াই করি যে ভগবানকে দেখব। যে নয়ন কুকুর বেড়ালের থেকেও অযোগ্য, সেই নয়ন দিয়ে নাকি আমি ভগবানকে দেখব। সভা মাঝে অনেক ভক্ত আছে, এক্ষুনি এই কথা শুনে আমাকে বলবে, বাবা দীনকৃষ্ণ, তোমার স্পর্ধা তো কম নয়। তুমি মানব জীবনের নয়নকে কুকুর বেড়ালের থেকেও তুমি বলছো অযোগ্য, যোগ্য নয়। এবার নিজে বিচার করে দেখুন, এখানে যদি এই আলোগুলো নিভিয়ে দেওয়া হয়, আপনার আমার এক পা হেঁটে যাবার ক্ষমতা নেই। আর গভীর জঙ্গলের মধ্যেও, অন্ধকারের মধ্যেও দেখবেন বেড়ালটা ছুটে এখান থেকে ওখানে চলে যাচ্ছে। তার আহারের জন্য যদি একটা ইঁদুর বা তার যে কোনো জিনিস ধরবে, ওই অন্ধকারের মধ্যে সে ঝাঁপিয়ে তার উপর পড়ছে। তাহলে অন্ধকারেও যা দেখতে পায়, সে দিনের বেলাও তাই দেখতে পায়। তাহলে তার নয়নের যা জোর আছে, আমার আপনার তাও জোর নেই। আর এই নয়নে নাকি আমরা ভগবানকে দেখব। বিচার করে ভাবুন, কি করে দেখা দেবে? আমরা তো পাথর মনে করি গো, আমরা পাথর মনে করি, আমরা মাটির বিগ্রহকে মাটি মনে করি, কাঠের বিগ্রহকে কাষ্ঠ মনে করি। কিন্তু কাঠের মধ্যেও প্রাণ আছে, মাটির মধ্যেও প্রাণ আছে, পাথরের মধ্যেও প্রাণ আছে। প্রমাণ চান? চলে যান বর্ধমান জেলার অগ্রদ্বীপে। আহা, মাফ করবেন, আপনি নবদ্বীপের অগ্রদ্বীপে চলে যান, যেখানে ভক্তের লাগি ভগবান পুত্র রূপ ধারণ করে ভক্তের মুখাগ্নি করেছিল, ভক্তের মুখাগ্নি করেছিল। বাবা বলেছিল, সেই ভক্ত আর কেউ নয়, গোবিন্দ ঘোষ। তার ছেলে যখন মারা গিয়েছিল, ভগবানের আদেশেই সংসার করেছিল, তার ছেলের নামও রেখেছিল গোপীনাথ। গোপীনাথ যখন মারা গিয়েছিল, ভগবানের সেবা বন্ধ করেছিল। ভগবান পুত্র রূপ ধারণ করে বলেছিল, গোবিন্দ বাবা। কে আমাকে বাবা বলে? আমি 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 গোপীনাথ না। আমার যে গোপীনাথ ছিল, আমার ছেলে তো সে তো মরে গেছে, আমার তো আর কোনো ছেলে নেই। বললো, বাবা একবার তাকিয়ে দেখো, তোমার একটা ছেলে মরে গেছে বলে আর একটা ছেলেকে তুমি উপোসে রাখবে? আমার বড় কষ্ট, আমায় খেতে দাও। তখন গোবিন্দ বলেছিল, তা ছেলে রূপে যে অধিকার ফলাচ্ছ, কথা দাও তো দেখি। আমার প্রাণ চলে গেলে, আমার ছেলে বেঁচে থাকলে যা পিতার জন্য ক্রিয়া করত, তা তুমি কি পারবে আমার জন্য সেই ক্রিয়া করতে? নিতাই গৌর হরি বল। হ্যাঁ, ভক্তের কাছে ভগবান বারে বারে হেরে গেছে। ভগবান বলল, নিশ্চয়ই করব। তো গোবিন্দ ঘোষের যখন দেহ থেকে প্রাণ চলে গিয়েছিল, ভগবানের কত করুণা দেখো। ভগবান সেই পিতার মুখাগ্নি করেছিল, এমনকি ভগবান এই সমাজের যা নিয়ম মানার জন্য ভগবানও কাছা গলায় নিয়েছিল। গ্রামের মানুষের কাছে ভিক্ষা চেয়ে, এই যে ভিক্ষা আপনারা দিলেন, এই যে সত্য প্রতিষ্ঠা বলে, এটা আপনাদের জলে পড়বে না। সত্য প্রতিষ্ঠাতে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, ভগবান তাদেরকে কখনো খারাপ রাখে না।
লক্ষ্য করে দেখো, গ্রামের লোকের কাছে ভিক্ষা করে পিতার কাজ করেছিল। আজও তুমি গেলে দেখবে বছরে একবার করে আমার ভগবান বিগ্রহে কাছা পরানো হয়। কে বলেছে পাথরের বিগ্রহ কথা বলে না? চলে যাও বর্ধমান জেলার শ্রীখণ্ডে, এখনো অর্ধ নাড়ু করে ধরা আছে পরম ভক্ত রঘুনন্দন। গোপীনাথকে নাড়ু সেবা দিয়েছিল, নিজে হাতে নাড়ু সেবা দিয়েছিল, তার পিতা প্রবেশ করে গিয়েছিল বলে সেই নাড়ু পাথর হয়ে গিয়েছিল। আজও ধরা আছে অর্ধ নাড়ু করে। যদি প্রমাণ পেতে চাও আজও চলে যাও বর্ধমান জেলার অগ্রদ্বীপ। আহা, মাফ করবেন বারে বারে এই কথাটা চলে আসছে, হে মাধব। হ্যাঁ, বর্ধমান জেলার কাল্লা বলে যে জায়গা রয়েছে, যেখানে ঝলক দর্শন হচ্ছে। কাল্লায় কি রয়েছে? কাঠের গৌরনীতাই আছে না? যদি কেউ দর্শন করে এসেছেন তো ভালো, না যদি দর্শন করেন একবার দর্শন করতে যাবেন। আমার গৌরীদাস পণ্ডিতের সেবিত বিগ্রহ। কে বলেছে কাঠের বলে প্রাণ নেই? এটাই বোঝানোর জন্য ভক্তকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমার প্রভু। গৌরীদাস পণ্ডিত একবার প্রভুকে বলেছিলেন, প্রভু আমি কাঙাল বলে আমার ঘরে তুমি একবারও যাবে না, তুমি সবার ঘরে যাও আর আমার ঘরে যাবে না। প্রভু বলেছিল যাব, তবে কবে যাব বললেন না। হঠাৎ একদিন আমার গৌর হরি 279 জন ভক্ত নিয়ে গৌরীদাস পণ্ডিতের, রাধে রাধে, গৌরীদাস পণ্ডিতের গৃহে এসেছে। কৃষ্ণ নামের প্রতিধ্বনিতে ভরে উঠল গৌরীদাস পণ্ডিতের ভবন। ছোট্ট কুঠির, বসতে দেওয়ারও জায়গা নেই। ভক্ত সেবার জন্য আয়োজন হয়েছে, রন্ধন হয়েছে, ভগবানকে ভোগ লাগানো হয়েছে, সকলে প্রসাদ পেতে বসেছে। সকলের প্রসাদ পাওয়া যখন হয়ে গেল, এবার কোথায় বসতে দেবে? এদিক ওদিক তাকিয়ে দেখলো যে বসতে দেবার তো জায়গা নেই। আমার গৌরকে কোথায় বসতে দেবো, নিতাইকে কোথায় বসতে দেব? আর তাকিয়ে দেখলেন ওই কাঠের গৌর নিতাইকে। দেখবেন আমরা ঘরে নারায়ণের বলুন, লক্ষ্মীর বলুন, যে কোনো দেবদেবীকে আমরা পূজা করি, একটা সিংহাসনে করি না, সিংহাসনে রাখি। তো এই কাষ্ঠ সিংহাসনে যে গৌর নিতাইকে বসিয়ে রেখেছিল, গৌরীদাস পণ্ডিতের কি মনে হলো ওই কাঠের গৌর নিতাইকে ওই সিংহাসন থেকে নিচে নামিয়ে দিল। নিচে নামিয়ে দিয়ে নিজের উত্তরিয়ে দিয়ে ওই কাঠের সিংহাসনটা ঝেড়ে এবার ওই কাঠের গৌরনীতাইকে সরিয়ে দিয়ে আমার আসল গৌরনীতাইকে বসার জন্য আহ্বান করল, প্রভু এসো এখানে বসো। তা আমার গৌরনীতাই সেখানে বসেছে। লক্ষ্য করতে পাচ্ছেন মা, এই কাঠের গৌরনীতাই যারা এতদিন কোনো কথা বলেনি, এই কাঠের গৌরনীতাই যারা বলেনি আমাদের খিদে পেয়েছে, আমাদের খেতে দাও, আজকে যখন কাঠের সিংহাসন থেকে নামিয়ে দিয়েছে তাদেরকে, ওই সিংহাসনচ্যুত হয়ে ওই কাঠের গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভুর দুটি নয়ন বেয়ে বাড়ি বরিশন হচ্ছে। দুভাই কাঁদছে, ভাবতে পারেন দুভাই কাঁদছে। আর কেঁদে কেঁদে দুভাই আলোচনা করে বলছে, ওরে ভাই দেখ, যাদেরকে সেবা করে আজকে যাদের পেল, আজ তাদের কথা ভুলে গেল। হরি বল, একটু অনুভব করুন, সভা মাঝে বসেছেন, কি বলছে? যাদের সেবা করে যাদের পেল তাদেরকে ভুলে গেল। মানে আমাদের সেবা এতদিন করলো, আর যেই গৌরনীতাই কাছে এসেছে আমাদেরকে কাষ্ট মনে করে নামিয়ে দিল। চ ভাই, এই ঘরে আমরা আর থাকবো না, যেদিকে দু চোখ যাবে আমরা সেদিকে চলে যাব। একটু অনুভব করুন। তখন ওই গৌরনীতাই কি করলো? গৌরীদাস পণ্ডিতের ওই গৃহ ছেড়ে দু ভাই চলে যাচ্ছে। গৌরীদাসের কোনো হুঁশ নেই, আমার গৌর হরির সেবাতে নিয়োজিত হয়েছে। আমার গৌর হরি গৌরীদাসকে বলল, গৌরীদাসকে বলছে, গৌরী, হ্যাঁ প্রভু, ওরা দুভাই যে চলে যাচ্ছে তুমি কিছু বলবে না? কারা দু ভাই প্রভু? আরে কারা দু ভাই? একবার তাকিয়ে দেখো কারা চলে যাচ্ছে। তখন গৌরীদাস পণ্ডিত তাকিয়ে দেখছে তার সেবিত বিগ্রহ, তারা অচল বিগ্রহ আজকে সচল হয়ে তার কুঠির ছেড়ে চলে যাচ্ছে। অচল বিগ্রহ সচল হয়ে তার কুঠির ছেড়ে চলে যাচ্ছে। ভাবতে পারেন এই দৃশ্যটা কেমন হবে? আপনি যাকে নিত্যদিন সেবা দেন,
নিত্যদিন যার চরণে দুফোঁটা চোখের জল দেন, কেউ মালা গাচ্ছে, কেউ চন্দন দিচ্ছে, কেউ সেবা দিচ্ছে। আচ্ছা বলুন তো, আপনার গৃহ থেকে যদি সেই আরাধ্য দেবতা ছেড়ে চলে যায়, তার হৃদয়টা কেমন হবে? কোনো দিকে না তাকিয়ে ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়ল ওই গৌরনিতায়ের চরণে। যেও না, যেও না, যেও না, যেও না, যেও না, যেও না। তোমরা যদি চলে যাও আমি কি নিয়ে থাকবো গো বলতে পারো? ওরা তো কয়েক ঘন্টার অতিথি, ওরা কিছুক্ষণ পর চলে যাবে, কিন্তু তোমরা যদি ছেড়ে চলে যাও আমি কি নিয়ে থাকবো? আমার গৌর হরি গিয়ে গৌরীদাসের মাথায় হাত দিয়েছে, গৌরী ওরা কোথাও যাবে না, তোমার কাছেই থাকবে। তবে প্রভু ওরা চলে যাচ্ছে যে? যাবে না, ও লীলা আমি করেছি। তুমি করেছো প্রভু? হ্যাঁ গৌরী, তুমি আমার পারস্পদ হয়ে, তুমি আমার এত কাছের হয়ে, তুমি যদি আমার স্বরূপ বিগ্রহকে কাঠ মনে করো, তাহলে সাধারণ জগতের মানুষ আমাকে তো কাষ্টই মনে করবে। তবে শোনো গৌরী, এ লীলা করে আমি জগৎজীবকে শিক্ষা দিলাম, যারা আমাকে কাঠ ভাবে, যারা আমাকে পাথর ভাবে, যারা আমাকে মাটি ভাবে, যারা আমাকে ছবি ভাবে গৌরী, তারা জানে না আমি কাঠের মধ্যেই থাকি, আমি পাথরেই থাকি, আমি ছবিতেই থাকি। ভক্ত আকুল প্রাণে ব্যাকুল হয়ে আমাকে ডাকলে আমি ওই পাথর থেকেই বেরিয়ে আসি, আমি ওই কাঠ থেকেই বেরিয়ে আসি, আমি ওই ছবি থেকেই বেরিয়ে আসি গৌরী। শুধু একটু বুঝতে হয় আমি যে ভালোবাসার কাঙাল, আমি ভালোবাসার কাঙাল গো। তাহলে লক্ষ্য করে দেখো, ভগবানকে অনুভব করা যায়। এই জগৎ সংসারের পাষণ্ডরা বলবে ভগবান নেই, আমার কি ক্ষমতা আছে সামান্য নরকের কীট হয়ে আমি বিচার করতে পারবো ভগবান নেই? আমি ভগবানকে সরিয়ে, অথচ আমি ভগবান নেই যে সভায় দাঁড়িয়ে বলবো, এই সভাটা কোন সভা? এটা কীর্তনের বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, ভাগবত সেবা হচ্ছে। এই মঞ্চেই দাঁড়িয়েছি, আমি নিন্দা করছি ভগবানের, আবার আমি ভগবানের জয়ধ্বনি দিচ্ছি। কেমন করে? নিতাই গৌর হরি বল। বাহ, আমি তো এইমাত্র ভগবানের নিন্দা করলাম, তাহলে আবার ভগবানের নামেই জয়ধ্বনি করছি কেন? নিতাই গৌর হরি বল। এবার জায়গায় চলি। তাহলে যে পাষণ্ড সে বলবে যে হাওয়াকে অনুভব করা যায়, ভগবানকে অনুভব করা যায় না। তাকে বলতে হবে আমি যুক্তি দিয়ে তোমাকে বোঝাবো, তোমাকে যুক্তি দিয়ে বুঝতে হবে। তা তুমি কোথা থেকে এসেছো? সে বলবে এটা তুমি মূর্খের মতো প্রশ্ন করছো কেন? আমি আমার বাবা মায়ের কাছ থেকে এসেছি। বাহ, তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে এসেছো। তা তোমার বাবা মা কার কাছ থেকে এসেছে? আরে মশাই, পাগলের মতো কথা বলছো। আমি যেমন আমার বাবা মায়ের কাছ থেকে এসেছি, আমার বাবা মা তার বাবা মায়ের কাছ থেকে এসেছে। এবার তুমি বিচার করে যাও, তার করে যাও। সবাই তো তারপরেই এসেছে তো। আচ্ছা বলো তো, সেই সব থেকে প্রথমে যে মানুষটা এসেছিল সে কোথা থেকে এসেছে? যে পাষণ্ড হবে সে বলবে ওটা প্রকৃতির সৃষ্টি, ওটা আপনা আপনি হয়েছে। ও, ওটা আপনা আপনি হয়েছে। তা কই এখন একটাও আপনা আপনি মানুষ হচ্ছে না কেন? নিতাই গৌর হরি বল। শোনো বাবা, আপনা আপনি কিছু হয় না। আপনা আপনি হলে পরে এত সাজানো গোছানো জগৎ হতো না, অসম্ভব হতো না সাজানো গোছানো। এত সুন্দর মানব জনম, এই দুটো চোখ কোথায় দিতে হয় সেটা ভগবান জানে। তার সূক্ষ্ম বিচারে আমাদেরকে গড়েছে, বিধাতাকে দিয়ে আমাদেরকে গড়িয়ে নিয়েছে। দুটো কান। আচ্ছা বলুন তো মায়েরা, যদি এত সুন্দর সাজানো গোছানো না হতো, যদি আপনা আপনি হতো, এই চোখটা দেখতেন, এই যে দুটো চোখ পাশাপাশি আছে, হয়তো একটা এখানে থাকতো, একটা পিছনে থাকতো। এই যে দুটো হাত ঝুলছে দেখছে, হয়তো দেখা যাবে এই দুটোর জায়গায় তিনটে হাত হয়ে যেত। কেন? আপনা আপনি ব্যাপার। বলো আপনা আপনি কিছু হয় না। এই যে বাইকটা, এই যে গাড়িটা চলে যাচ্ছে, এই যে গাড়িতে আমরা চাপছি, যে বাইক তুমি আমি চাপছি, ওই বাইকটা একজন সৃষ্টি করেছে, একজন প্রবর্তক রয়েছে। তিনি অনেক চিন্তা করে তবেই ওই বাইকটা আমাদেরকে দান করেছে। কত সাজানো গোছানো না? কোথায় ব্রেক দিতে হবে সে জানে,
কোথায় ক্লাচ দিতে হবে সে জানে, হ্যাঁ, কোথায় হেডলাইট দিতে হবে, কোথায় চালক বসবে, কোথায় তেল দিতে হবে, কোথায় মোবিল দিতে হবে, কোথায় চেন থাকবে। এই যে এত সুন্দর সাজানো গোছানো জিনিসটা হাতে তুলে দিয়েছে, সেটা কিন্তু আপনা আপনি হয়নি, একজন তাকে তৈরি করেছে, না হলে এত সুন্দর সাজানো গোছানো হতো না। এবার ভালো করে বিচার করে দেখো, তুমি গ্রীষ্মপ্রধান দেশে যাও, সেখানের পশুগুলোর অঙ্গের লোমগুলো ছোট ছোট, লক্ষ্য করে দেখবেন। এটা আমাদের গ্রীষ্মপ্রধান দেশ। জীবজন্তু পশুদের গায়ের লোমগুলো ছোট ছোট। আপনি শীতপ্রধান দেশে যান, সেখানে দেখবেন তাদের গায়ের লোমগুলো বড় বড়। এই যে মায়েদের মাথার চুল, এত বড় বড় তাদের গায়ের লোম, কেননা তারা ঠান্ডাটাকে নিয়ন্ত্রণ যাতে করতে পারে, ভগবানের তেমনই সৃষ্টি। তাহলে এখানেও হাতি, সেখানেও হাতি, তাহলে সেই হাতির গায়ে গাদা লোম, আর এখানে কেন লোম নেই? এটা ভগবানেরই সৃষ্টি। আজকে গ্রীষ্মপ্রধান দেশের গাছগুলোকে তাকিয়ে দেখো, গাছগুলো সব ঊর্ধ্বমুখী, বৃক্ষগুলো সব ঊর্ধ্বমুখী, ডালপালা সব উঁচুর দিকে। আপনি শীতপ্রধান দেশে যান, সেখানে দেখবেন গাছের ডালপালা সব নতমুখী। কেন না তাদের গায়ে বরফ পড়লে, জল পড়লে সেটা যাতে ভরে পড়ে যায়, অত সোজা নয়। আচ্ছা ভাই বলো তো, 5-এর আগে কি? 5-এর আগে 4, 4-এর আগে 3, 3-এর আগে 2, 2-এর আগে 1, আর 1-এর আগে কেন? 1-এর আগে 0 হলো। শোনো বাবা, বাঁ দিকের শূন্যের কোনো দাম নেই, ওই একটাই হলো